প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ এটা আমার আপনারও চাকতেই হবে। ওই যে যারা গান বাদ্য বাজনা যা কিছু করতেছে ওদেরও মরণ আছে না নাই? আপনারা বসে বসে আল্লাহর জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন, করতেছেন, আল্লাহর নবীর উপরে দরুদ পড়তেছেন। আপনারাও ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবে। দুনিয়ার সমস্ত প্রাণীরাই মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে। কারো কারো মৃত্যুটা হবে ঈমানের সাথে, কারো কারোটা হবে আযাবের সাথে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, জন্য দেখবেন কিতাবের মধ্যে লেখা আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে একদল ফেরেশতা সে ইনকোয়ারি করে যাবে। আইসা তারা দেখবে আল্লাহর ওলি এই কথাটা বলছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন ভিডিও ক্যামেরা ফেরেশতাদের কাছে আছে। আমার ভাইরা আইসা দেখবে এই মানুষটার মাথায় টুপি, থুতায় দাড়ি, গায়ের মধ্যে জুব্বা পাঞ্জাবি, দস্তরখানা, মেসওয়াক, সমস্ত সব আমলগুলো তার কাছে আছে। আর একটা ব্যাগও আছে, ব্যাগের মধ্যে অনেক আমলের জিনিস। ইনকোয়ারি কইরা এই মানুষটার সবকিছু সিস্টেম, সবকিছু ক্যামেরা করে নিয়ে যাবে। এবার আজরাইলের পক্ষ থেকে এইবার আপনাকে আমাকে জান কবজ করার জন্য আসবে। যদি দেখে ভালো ভালো আমলের জিনিস, তাহলে জান্নাতি ফেরেশতা এসে আপনাকে আমাকে এই রূহটা বের করে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন যেই হালাতে মরবা তুমি সেই হালাতেই উঠবা তুমি। যেই হালাতে মানে জিকির করতে 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 ইন্তেকাল করবা। কিয়ামতের ময়দানে আমার দরদি বন্ধু আমার মুর্শিদ বলছেন হাসরের ময়দানে কবর হইতে আল্লাহর জিকির করতে করতে ময়দানে মাহশারায় দাঁড়ায়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি বলছেন দর্শক তো ভালো করে শক্ত করে দইর, মাজার মধ্যে শক্ত করে দইর, সাইরো না। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য মাজার মধ্যে শক্ত করে ধরতেই হবে। ভালো জান্নাতি ফেরেশতা এসে আপনাকে আমাকে জানটা কবজ করে নিয়েই যাবে রে। সন্তানেরা চিৎকার করে করে কাঁদবে আর আব্বু 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 বলে ডাকবে। সেই দিন হয়তো ডাকের জবাব দিতে পারবো না। আমার প্রাণ, চোখ বন্ধ করেন, আমার প্রাণ পাখি রে, আমার দেহের ময়না রে, কোন দিনে জানি উড়িয়া একদিন তো যাইবার ময়না সারিয়া। বড়ই ফাতাম গরম জলে শুয়ায়া মুশারির তলে, গোসল দিবে আমায় করাইয়া। কোন দিনে জানি যাইবার পাখি উড়িয়া একদিন তো যাইবার ময়না সারিয়া। ছেলেমেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে তারা লুটাইয়া। আমার প্রাণ পাখি রে, আমার দেহের ময়না রে, কোন দিনে জানি যাইবারে পাখি উড়িয়া একদিন তো যাইবারে ময়না সারিয়া। বড় বাড়ি বড় বড় কিছুই না তোমার, যাইও না আমার আল্লাহরে বলিয়া। কোন দিনে জানি যাইবারে পাখি উড়িয়া
সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ লাগাইয়া খাটিয়াই রাখবে আমায় শুয়াইয়া কোন দিন জানি যাইবারে পাখি উড়িয়া একদিন তো যাইবারে ময়না সারিয়া কবে জানি গো মালাকুল মউত যাইনি সে আমার নিকট হাজির হইয়া যায় সন্তানেরা চিৎকার করে করে কান্দে আর বলবে মা 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 বলে চিৎকার করে করে ডাকবে আর এই সন্তানের মায়ের ডাকের সাড়া দিতে পারবেন না দূর দেশে সন্তান তাকে পাগলের মতো দৌড়ে আসতেছে বাবা বাবা বলে ডাকে আর চোখের পানি জড়িয়ে কান্দে সেই দিন সেই বাবার ডাকের জবাব দেওয়া যাবে না ওই দিনটা ভাই সামনে ওই দিনটা পেছনে না মনে মনে ভাবতেছি আজকে জিকির করতেছি না নামাজ পড়তেছি না রোজা রাখতেছি না আমল করতেছি না সামনে সময় আছে সামনে আস্তে আস্তে যখন বুড়া হয়ে যাব পরে আমল করব না না মনকে প্রশ্ন কইরা দেখেন মন রে তুই কি বেশি দিন থাকবি মন উত্তর দেয় না বেশি দিন থাকতে পারবো না আল্লাহর ডাকের সাথে সাথে সাড়া দেওয়া লাগবে অবুঝ মন এই সংসারে থাকবারে কতক্ষণ ওরে অবুঝ মন এই সংসারে থাকবারে কত সংসারেরই মায়ায় পড়ে আপন বাবলা যারে তোমার আসল আপন যেই জন ছিল কি দিলা তোমার আসল আপন যেই জন ছিল কি দিলা তারে ওরে অন্ধ এই সংসারে থাকবারে কত দুয়ারে বেরিয়া গো যাবা প্রিয়জন হইতে জনমের বিদায় নিয়া যাবা কোন মতে বুক বড়াই বায়ালো বাসা এত স্বপ্ন এত আশা বুক বড়াই বায়ালো বাসা কত স্বপ্ন কত আশা তুমি কার কাছে রাখিয়া যাবা দেবে কখন তুমি কার কাছে রাখিয়া যাবা দেবে কখন ওরে অন্ধ এই সংসারে থাকবারে কত করি করি বলে দিন গেল গড়াইয়া কি পাইলা ওরে মন নিজের পাখি দিয়া ও যে খালি হাত
হাতে নদীর তীরে মুর্শিদ আজহারে রে কে ডাকে রে খালি হাতে নদীর আমাদেরকে কে ডাকে রে অন্ধকারে বারে বারে শুনি কার ক্রন্দন আমি অন্ধকারে বারে বারে শুনি কার ক্রন্দন অন্ধমন এই সংসারে থাকবারে কত করেও বুঝব এই সংসারে থাকবারে কত ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া রাসূল ছাড়া আমল ছাড়া কোনো সাথী পাওয়া যাবে না ওই অন্ধকার কবরে এখন পড়িয়া খেয়াল করে দেখেন এটা হলো বরুদের মোরাকাবা আমার শায়েখ বলছেন রাসূলের রওজার দিকে তাকাইয়া জিকিরের রাত দিয়ে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে নিবা আর কয়েক মর্তবা ইস্তিগফার পড়ে নিবা তার মানে তওবা করে নিবা আসেন আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম পুরার জন্য তওবা করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله 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 Allah, 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 Allah.